টুটুবাবু রিক্রুটমেন্ট নিয়ে কথা হয়, আমি বলবো টুটুবাবুর সেরা রিক্রুটমেন্ট কৃষাণু বিকাশ নয়, চিমা নয়, মনোরঞ্জন নয়। টুটুবাবুর সেরা রিক্রুট হচ্ছে লাস্ট রিক্রুটমেন্ট। টুটুবাবুর পাশে আমি এবং সিঞ্জয় ছিলাম, সেটা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা। আজকে দেখুন আমরা কিন্তু বউ পাল্টাচ্ছি না, আমাদের বউ কিন্তু পার্মানেন্ট আছে। আমরা যখন ইস্ট বেঙ্গলের থেকে প্লেয়ার ছিনিয়ে আনি আমাদের একটা আনন্দ হয়। এবার আমরা মিগুয়েলকে আনতে পেরে আমাদের সেই আনন্দ হচ্ছে। আশা করি সেই আনন্দটা ট্রফি জেতা অবধি থাকবে। काटू क्या अभी काटू? आप नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। টুটুবাবু রিক্রুটমেন্ট নিয়ে কথা হয়, আমি বলবো টুটুবাবুর সেরা রিক্রুটমেন্ট কৃষাণু বিকাশ নয়, চিমা নয়, মনোরঞ্জন নয়। টুটুবাবুর সেরা রিক্রুট হচ্ছে লাস্ট রিক্রুটমেন্ট। টুটুবাবুর পাশে আমি এবং সিঞ্জয় ছিলাম, সেটা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা। আজকে সঞ্জীব গোয়েঙ্কা প্রথম মিটিং করেছিল কিন্তু ইস্টবেঙ্গলের সাথে, কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে ফলপ্রসূ হয়নি। টুটুবাবু সেখান থেকে ছিনিয়ে আনেন এবং আজকে দেখুন আমরা কিন্তু বউ পাল্টাচ্ছি না, আমাদের বউ কিন্তু পার্মানেন্ট আছে। আর কারুর বউ চলে যাচ্ছে এবং এখন বউ খুঁজে পাচ্ছে না। তো সেই জন্যে সেইটা আমি মনে করি টুটুবাবুর সেরা রিক্রুট এবং ভবিষ্যতেও মোহনবাগানকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমাদের এই রিক্রুটমেন্টটা। সবাই জানেন যে আমরা কিভাবে কৃষাণু বিকাশ তুলেছিলাম বা কিভাবে আমরা মনোরঞ্জন ভট্টাচার্য তরুণদেরকেও তুলেছিলাম। আমরা ইস্টবেঙ্গলে তখন যাকে আমরা ইচ্ছে করতাম তখন আমরা, যেমন আমরা যখন চিমাকে আনি। তো এই যে মোহনবাগানের যে একটা ইস্টবেঙ্গলের যে আগে একটা গল্প ছিল যে মোহনবাগান দলবদলে হেরে যেত ওদের কাছে, এই প্রথাটাকে ভাঙাটাই প্রধান লক্ষ্য ছিল বাবার। এবং তারপরে দেবাশিস দাও তখন ছিল সাথে। অনেক দলবদল হয়েছে। আমরা গোয়া থেকে প্লেয়ার ছিনিয়ে এনেছি। আমরা ইস্টবেঙ্গল এমন টার্গেট করেছে, এমন প্লেয়ার ভেবে রেখেছে, আমরা কিন্তু এসে আমাদের সাইন করেছে। সো এখন দলবদলের প্রথাটা অনেক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তাও এখনও আমরা যখন ইস্টবেঙ্গলের থেকে প্লেয়ার ছিনিয়ে আনি আমাদের একটা আনন্দ হয়। এবার আমরা মিগুয়েলকে আনতে পেরে আমাদের সেই আনন্দ হচ্ছে। আশা করি সেই আনন্দটা ট্রফি জেতা অবধি থাকবে। এটাই আপনাদের যেটা দেবাশিসদা বলল, মাঠে ফুটবল ফিরে এসেছে। কাল থেকে দয়া করে মাঠে আসুন, মাঠটাকে ভরিয়ে তুলুন। তাহলে এটাও প্রমাণ হবে যে মোহনবাগান মাঠে খেলা দেওয়া উচিত, নয়তো আইএফএ আবার তাদের বদমাইশি করে কলকাতার বাইরে গ্রামে কোথায় খেলা পাঠিয়ে দেবে। সো যেটা আমরা সবাই চেষ্টা করেছিলাম যাতে মাঠে ফিরে আসে, আমি আর দেবাশিসদা অনেক চেষ্টা করেছি। তো সেটা যখন করতে পেরেছি, এখন এই মাঠে খেলাটাকে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।